কাকা এই যে সারটা, হ্যাঁ, এটা দেখতেছি আপনার ইয়ার মতো, কি জানি বলে, ইটের গুঁড়ার মতো, মসুগুড়ি যেটা, হ্যাঁ, এটাতে কি উপকার হয় মাটি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আজকের ব্লগটি হচ্ছে একটু স্পেশাল, কারণ হচ্ছে আজকে দেখাবো হচ্ছে কৃষকরা কিভাবে কাজ করে, এবং আজকের ব্লগটি থাকছে আমাদের জমিতে আমরা হচ্ছে আপনার কোন কোন কীটনাশক ব্যবহার করি, যেগুলো হচ্ছে আপনার জমির জন্য উপযোগী, ওইগুলো আপনাদেরকে দেখাবো। কোন কৃষক কোনটা ব্যবহার করতেছে, এবং আলু যেহেতু আমরা রোপণ করবো, তাহলে আলুর জন্য কি কি ব্যবহার করতে হবে টোটালি দেখানোর চেষ্টা করব। সঙ্গেই থাকুন, দেখতে থাকুন। তো প্রিয় দর্শক, এই জায়গায় দেখেন অনেকগুলো হচ্ছে আপনার কীটনাশক ব্যবহার করা হয়েছে। তাই আমি ওরা জিজ্ঞেস করবো, ছোট্ট একটা কৃষক আমার সামনে বসে আছে, যেহেতু এগুলো কি আর পেশা না, হ্যাঁ, গ্রামের মধ্যে সবাই কাজ করে, তো এই জায়গার মধ্যে দেখেন অনেকগুলো মিশ্রণ করা হয়েছে। তো আমি জিজ্ঞেস করবো কি কি মিশ্রণ করা হয়েছে। ছোট ভাই বলো তো দেখি, কি কি মিশ্রণ করা হয়েছে টোটালি? একটা করা হয়েছে আপনার থিউবিট, হ্যাঁ, এবারে বাসুডিন, আচ্ছা, এবারে কীটনাশকের জন্য আলু যেমন দাউদ না লাগে, হ্যাঁ, এটা আপনার একটা শিকড় না, জি। আর এটা হচ্ছে আপনার ছোটা পদের, এটা আলুর পোকের থেকে এটা ইয়া করে, আবার গাছটা পচার থেকে এটা ভালো করে। আচ্ছা আচ্ছা, আর এটা বাসুডিন না, জি। তো প্রিয় দর্শক, আপনারা জানতে পারলেন যে ক্ষেতের মধ্যে কি কি দেওয়া লাগে একটা জমি করা যখন শুরু করে। আপনার এটা হচ্ছে আমাদের বছরের শুরু থেকে আপনার সারগুলো দেওয়া হয়, এই সার দিয়ে হচ্ছে বর্ষার আগ পর্যন্ত চলে। তো এই জায়গায় দেখেন অনেকগুলো মিশ্রণ করা হয়েছে, আমি দেখাই আপনাদেরকে। হ্যাঁ, দেখেন অনেকগুলো সার মিশ্রণ করা হয়েছে, শুধু একটাই না, হ্যাঁ, আরও দেখেন এই জায়গায় যে একটাই। আর এই বস্তাগুলো দেখাই, এটা হচ্ছে, এটা কি সার জানো? এটা ইউরিয়া সার, হ্যাঁ, এটা হচ্ছে, এটা গাছ লম্বা করে না। আচ্ছা আচ্ছা, এই জায়গায় আরো সার আছে, তো আপনাদেরকে সামনে আরো টোটালি দেখাবো যে কি কি কেমনে ওনারা সারগুলো হিসেবে দিতেছে। আসেন সামনে যা দেখি। আচ্ছা ছোট ভাই, এটা কি সার একটু যদি বলতেন? এটা টিএসপি না? জি জি, এটা টিএসপি। আচ্ছা, এটা কিসের জন্য উপকারী? এটা জৈব সার, আলুর জন্য এটা নরম করে, শক্ত করে, আলুটারে শক্ত করে নাকি? এটাই উপকারী। আর সামনে যে আরেকটা দেখতেছি সাদা সারটা, এটার নাম কি? এটার নাম ইউরিয়া না? এটা গাছটা বাড়ায়। আচ্ছা আচ্ছা, এটা গাছটা লম্বা করে নাকি? আচ্ছা আচ্ছা, তো প্রিয় দর্শক দেখলেন একটা। আরেকটা হচ্ছে সবাই এটা মসুরগুড়ি বলে, এটার নাম হচ্ছে টিএসপি সার। এটা শেষ হয়ে গেছে, দেখেন লাল হয়ে আছে বস্তাটা। এটা হচ্ছে মসুরগুড়ির মতো, এই যে দেখাই আপনাদেরকে সারটার কালারটা, এই যে এটা হচ্ছে সারের কালারটা। এটা কিসের কাজ করে? মাটিটারে ফিনিশ করে না? আচ্ছা আচ্ছা, তো এখন হচ্ছে আপনাদেরকে দেখাবো কিভাবে সারগুলো আপনার হিসেবে দিতে হয় জমিতে, এটা টোটালি দেখাবো। চলেন দেখে আসি। আচ্ছা আচ্ছা কাকা, এই যে সারটা, হ্যাঁ, এটা দেখতেছি আপনার ইয়ার মতো, কি জানি বলে, ইটের গুঁড়ার মতো, মসুগুড়ি যেটা, হ্যাঁ, এটাতে কি উপকার হয় মাটির? যদি মাটি মুলাম করবো। আচ্ছা আচ্ছা, আর আলুর ফলন বাড়াইবো, এই দুইটাই কাজ করে না? তো প্রিয় দর্শক, আমি সার হিসাব দেখাইতে গিয়ে আপনাদেরকে এখন হচ্ছে এদিকে দেখতেছি দুইজন মানুষ একই রকম, তো ওরা হচ্ছে দুই ভাই, যমজ ভাই। এখন ওদের নাম জিজ্ঞেস করতেছি, আর আমি পেঁচ লেগে যেতেছি আমার। হ্যাঁ, আচ্ছা তোমার নাম কি বলো তো দেই? জিহাদি। আর তোমার নাম? মেহাদি। তো এই দেখেন, আমি যদি একটু পরে ওদেরকে লাড়াছাড়া দেই, আপনারা পেঁচ খেয়ে যাবেন যে কোনটা কে। হয়তো গেঞ্জি এখন আপনারা হয়তো ফলো করতে পারেন, গেঞ্জিটা একটু ভিন্ন টাইপের। তো ওরা হচ্ছে কৃষিকাজ করতেছে, যেমন আমাদের সার হিসেবে, তোমরা সার হিসেবে না? আচ্ছা, ওরা সারের কাজ করতেছে। তো এটা হচ্ছে আপনাদেরকে দেখাইলাম যে দেখেন আল্লাহ তাআলার সৃষ্টি অনেক সুন্দর, যেটা তো বলার মতো না। তো আজকের ব্লগ এই জায়গার মধ্যে শেষ করতেছি। দোয়া রাখবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।